আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কম মশলা এবং অত্যন্ত সুস্বাদু কালার ঠিক রেখে আজকে ঢেঁড়স ভাজি করে দেখাবো আপনাদের। খুবই অল্প সময় এবং অল্প উপকরণ দিয়ে আপনারা এই ভাজিটি তৈরি করতে পারবেন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, আপনারা একবার এই ভাজিটি আমার মতো করে তৈরি করে খেয়ে দেখুন, আপনাদের মুখের অবশ্যই স্বাদ পরিবর্তন আসবে ইনশাল্লাহ। দেখেন, আমি খুব অল্প উপকরণ নিয়েছি: পেঁয়াজ, ঢেঁড়স, তেল, আর কিছু কাঁচামরিচ, লবণ আর একটু লেবু নিব। এই হচ্ছে আমার উপকরণ। আমি এই ঢেঁড়সগুলোকে সুন্দরভাবে ধুয়ে এইভাবে কেটে নিচ্ছি। দেখেন, একদম চিকন চিকন বা ছোটো করে কাটবেন না, আমি যেভাবে দেখালাম ঠিক ওইভাবে কেটে নেবেন। এ পর্যায়ে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। আপনারা একটু ফলো করেন, ভিডিওটা সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন, স্কিপ করবেন না দয়া করে। এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর আগেই কেটে রাখা কাঁচামরিচ যেগুলো আপনাদেরকে আমি দেখিয়েছি সেইগুলোই দিয়ে দিলাম। দিয়ে একটু পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব, কারণ পেঁয়াজের মধ্যে পানি থাকে, এই পানিটাকে অবশ্যই ভেজে শুকিয়ে নিতে হবে। দেখেন, সুন্দর ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিব স্বাদ মতো। আবার নেড়ে চেড়ে সবগুলোকে মিশিয়ে দেব। আমার কিছু পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে, কিছু পেঁয়াজ কাঁচা আছে, মানে এরকম একটা মিক্স পর্যায়ে যখন চলে আসবে, ঠিক সেই সময়টায় যে আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক ওই সময়টার মধ্যে আমরা যে কেটে রাখা যে ঢেঁড়সটা সেটা দিয়ে দিব। তো এই ঢেঁড়স কেউ হয়তো বা আবার ভেন্ডিও বলে থাকে। দেওয়ার পরে এগুলো সুন্দর সব কিছুর সাথে মিশিয়ে দেব। তো এই যে মিশিয়ে আমি নাড়াচাড়া দিলাম। দেখেন, আমি এই পর্যায়ে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, খুব বেশি দিব না। তো এই রসটা দেওয়ার কারণে, এই লেবুটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমরা যখন ঢেঁড়স ভাজি করতে যাই তখন এই ঢেঁড়সের যে একটা পিচ্ছল হয়ে যায় সেটার হবে না। ঢেঁড়সগুলো সবসময় জর্জরা থাকবে, একটার সাথে আর একটা লাগবেই না। আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন, একটার সাথে একটা লাগবে না। আমি যে শুরুতে যেরকম দেখতে পাচ্ছেন, একদম আমার ভাজি শেষ হওয়া পর্যন্ত একই রকমই থাকবে। তো মাঝে মাঝে এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে, উল্টাই দিতে হবে। আমি যে ভাজি করতেছি শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমি কিন্তু এই ভাজিটাকে ঢেকে দিব না। ঢেকে দিলে হবে কি, এটার কালারটা নষ্ট হয়ে যাবে। রান্না প্রায় শেষের দিকে। তো যারা আমার এই চ্যানেলটি দেখতেছেন, অবশ্যই শেয়ার এবং লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করবেন দয়া করে, এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। খুব অল্প সময়ের মধ্যে দেখেন, এটার কালারটাও খুব বেশি চেঞ্জ হয় নাই, এবং স্বাদটা আপনাদের কি বলবো, অসাধারণ একটা স্বাদের একটা ভাজি। আপনারা খুব অল্প সময়ের মধ্যে এই ভাজিটা করে নিতে পারেন। আপনাদেরকে রিকোয়েস্ট করব যে একবার ভাজিটা করে আপনি খেয়ে দেখেন। দেখেন কত মাশাআল্লাহ, কত সুন্দর। তবে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাচ্ছি সেটা হচ্ছে, আপনারা হয়তো বলবেন যে এটা হয়তো সিদ্ধ হয় নাই। দেখেন একেবারে গলে যাচ্ছে। আমার এই রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে। আবার দেখা হবে, কথা হবে, অন্য আরেকটি রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।